হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো এঁচোড়ের কালিয়া। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে আলু আর এঁচোড়টাকে কেটে রেখেছি। তারপর এই এঁচোড় আর আলুটাকে আমি প্রেসার কুকারে একটু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি মশলাটা করে নেব। তো এখানে আদা, রসুন ও কাঁচা লঙ্কা দুটো ও গোটা জিরে ও গোটা ধনে দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এঁচোড়ের আলুটাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে এঁচোড়ের আলুটা 50% কুক হয়েছে। আর এখানে এঁচোড়ের আলুটাকে আমি জল ছেঁকে রেখেছি। এই এঁচোড়ের আলুটা আমি তেলে একটু ভালো করে ভেজে নেব। তেলটা গরম করে নিয়ে এঁচোড়ের আলুটাকে দিয়ে দেব। এখানে এঁচোড়ের আলুটাকে ভেজে তুলে রেখেছি। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে ও গোটা জিরে বাটা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। এখানে একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো। এখানে একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে দেবো। এই আলু আর এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। দিয়ে দেবো জল। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, কারণ এটা 50% কুক হয়েছিল। তো আমি আর একটু ঢাকা দিয়ে দেবো।
এঁচোড় আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, 10% মতন কুক হয়ে গেছে। এবারে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে এঁচোড় আলুর কালিয়া রেডি।